নমস্কার, আমি অদিতি সিলেট থেকে বলছি। আজকে আমি আমার একটা প্রিয় বই রবি গগনের তারা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি আমার কথা বলি। ছোটবেলা থেকে বই পড়াটা আমার একটা নেশা, সেই সাথে গান বাজনার নেশাও ছিল। সিলেটিদের কিন্তু প্রত্যেকের পরিবারেই গান বাজনার প্রচলন আছে। আর আমার বাবা একজন বাংলার শিক্ষক হওয়াতে বাবার কণ্ঠে আমরা শুনতাম রবি ঠাকুরের কবিতা। বাবা যখন সোনার তরী কবিতাটি আবৃত্তি করতেন আমরা মুগ্ধ হয়ে শুনতাম। আবার যখন ভাই বোনেরা সবাই একসাথে বসতাম তখন বসতো আমাদের গানের আসর। ছোট থেকে বড় সবাই সেই আসরে যোগ দিতাম। ঘন্টার পর ঘন্টা চলতো আমাদের গানের আসর। এই প্রচলনটা এখনো আছে। আমিও আমার বাচ্চাদেরকে গান শেখাচ্ছি, নাচের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছি। তো যেই পরিবারে এরকম গানের প্রচলন আছে সেই পরিবারে রবি ঠাকুরের জায়গা কোথায় এবং কেমন তা আসলে বলার অপেক্ষা রাখে না। তো একটা সময় ছিল সিলেটে থাকলেও আমি খোঁজ খবর রাখতাম ঢাকার বইমেলার। বইমেলাতে কি বই আসছে, কার বই আসছে, কাকে নিয়ে লেখা বই আসছে, এগুলা খবর রাখতাম। বিশেষভাবে খোঁজ রাখতাম রবি ঠাকুরকে নিয়ে লেখা কি বই আসছে বইমেলায়। আর এখন তো ফেসবুকের কল্যাণে সবই ফেসবুকে পাওয়া যাচ্ছে। তো হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়েই ভাষাচিত্র প্রকাশনী থেকে লেখকদের একটা ইন্টারভিউ আমার চোখে পড়ল। সেখানে লেখক রয়ঞ্জনের একটা ইন্টারভিউ দেখলাম। তো উনি রবি ঠাকুরকে নিয়ে বলছিলেন, তার মধ্যে একটা লাইন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো। উনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে একটা শামিয়ানা, একটা বিস্ময়, একটা আকাশ, যার নিচে আমি আরামসে বিশ্রাম নিতে পারি অথবা আশ্রয় নিতে পারি। আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো এই লাইনটা। আমি খুঁজতে থাকলাম এই লেখকের বইগুলো, কি বই আসছে ওনার বাজারে। ওনার প্রথম বই এলো রবি বাউলের শান্তিনিকেতন। তো আমি বইটা অনেক ছোট, কিন্তু কি গভীর সব লেখা। তো এই বইটা পড়ার পরই আমার শান্তিনিকেতন ঘোরার একটা সুযোগ হয়েছিল। তো বইটা আমাকে ভীষণভাবে সাহায্য করলো। তারপর থেকেই আমি ওনার প্রতিটা বই সংগ্রহ করতে শুরু করলাম। একে একে সংগ্রহ করলাম রয়ঞ্জনের লেখা পথিক পরাণ, তারপরই এলো খেউড়ি ঘর, তারপর এলো রবীন্দ্রনাথের গানের গল্প, গল্পের গান। সব শেষে এবারের বই হচ্ছে এটা, রবি গগনের তারা। প্রত্যেকটা বই আমার পড়া হয়ে গেছে, একদম ঘোর লাগার মতো লেখা। সময় সুযোগ থাকলে আমি এই প্রতিটা বই নিয়েই আলোচনা করতাম। সেটি যখন নাই, তো আজ এই বইটা নিয়েই কথা বলি, রবি গগনের তারা। বইটির প্রচ্ছদেই একটা কথা লেখা আছে, রবীন্দ্র আলোয় আলোকিত 20 জন বরেণ্য। সূচিপত্রে তাদের নাম দেখে বিস্মিত হয়েছে, এই কারণে যে 20 জনের নামই আমার জানা, চমৎকার সব নাম। তাদের বিষয়ে কিছু কিছু জানলেও রবীন্দ্রনাথের সাথে তাদের ঘনিষ্ঠতার কথা তেমন জানা ছিল না। এটাই আমাকে ভীষণভাবে অবাক করেছে। তো অর্ডার করবো কি না করবো না এটা ভেবেও একটু দমে গেলাম, পিছিয়ে এলাম। আবার আবার মনে হলো যে না, অর্ডার করেই দেই। তো যখন আমার বইটা আমার হাতে এলো তখন মনে হলো যে একটি বইতে এত সব ব্যক্তিত্বকে তুলে আনা কিন্তু সহজ কথা নয়। যাই হোক, ঠিক করলাম কলকাতা গেলে খুঁজে খুঁজে কয়েকটা বই নিয়ে আসবো। তো অনেক সাত পাঁচ ভেবে ভাষাচিত্রের পেজে বইটা অর্ডার করেই দিলাম। তো বইটা হাতে যখন পেলাম তখন পড়ছিলাম, যেন প্রতিটা পাতায় লেখক এক একটা বিষয় রেখে গেছেন। আমি প্রতিটা পাতা পড়ি আর অবাক হই। তো আমার একটা সময় মনে হলো যে কেন আমি তখন ছিলাম না। মনে হলো যে থাকলে হয়তো আমারও রবীন্দ্রনাথের সঙ্গী হওয়ার সুযোগ হয়ে যেত, আমিও হয়ে যেতাম অমিতা সেন কিংবা প্রতিমা দেবী কিংবা মৈত্রী দেবী, এরকম কেউ একজন, তাদের সাথের কেউ একজন। তো এতটাই আনন্দ পেয়েছি এই বইটা পড়ে। আপনাদেরও যদি সময় সুযোগ থাকে সবাই লেখক রয়ঞ্জনের বইগুলো খুঁজে নেবেন, পড়বেন। যারা রবীন্দ্রনাথকে আশ্রয় করে বেঁচে থাকেন তাদের জন্য তো অবশ্যই, এবং সব ধরনের পাঠকের জন্য বলছি, রয়ঞ্জনের লেখা বইগুলো আপনাদের ভালো লাগবে।
তো আমি ভাষাচিত্র প্রকাশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি লেখক রয় রঞ্জনকেও। নমস্কার, সবাই ভালো থাকবেন।